গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তো দেখো আমি রান্না করছি। এই যে লাউ কুচিয়ে নিয়েছি, আর এই দিকে দেখো চিংড়ি। এই যে তো জল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো। ওই জন্য আমি বক্সে গান শুনছি আর গানের তালে তালে আমি রান্না করছি। গরম জলে আমি যে চিংড়ি মাছটা দিয়েছিলাম সেটা আমি সেঁকে নিয়েছি, নিয়ে তেলের উপরে একে ভেজে নেব। অনেকেই জানো না যে শুকনো চিংড়ি মাছ কীভাবে খেতে হয়, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। শুকনো চিংড়ি মাছটা গরম জলে একটু ভাবিয়ে নিলে শুকনো চিংড়ি মাছটা খেতে ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারও এসে গেছে, কত সুন্দর দেখতেও লাগছে, আর এর গন্ধটাও চলে যাবে। গরম জলে সিদ্ধ করে না নিলে কিন্তু চিংড়ি মাছের যে শুকনো চিংড়ি মাছের গন্ধটা কিন্তু অতিরিক্ত পাবে, তখন আর ভালো লাগবে না। ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি যাচ্ছি এখন মাঠে, আর মাঠে গিয়ে তোমাদের দাদাভাই কি লাগাচ্ছে সেটা আমি দেখাবো। আর এইদিকে দেখো আমার মেয়েরা ওই টেরেটাকে, মাছের টেরেটাকে পুকুর বানিয়ে স্নান করছে, ওখানে ডুব মারা শিখছে ওরা। তো দেখো বন্ধুরা, আমাদের সবজি খেতে জাল দিয়ে রাখা হয়েছে, না হলে ছাগল টাগল ঢুকে আবার এই সবজিগুলো খেয়ে যায়। এইগুলো পালং শাক, আমি আবার মনে করছিলাম ওইগুলো মূলো, মনে হচ্ছে মূলো শাক। আর দেখুন বন্ধুরা, বাড়ি যে পেঁয়াজগুলো ছিল সেগুলি মানে বসানোর মতো নেই, এটা কি বলে, এটা কলা হয়ে গেছে। বোম্বাই পেঁয়াজের কলা হয়ে গেছে, তো এটাকে আবার লাগাচ্ছে, এটার নাকি পেঁয়াজ কালি খাবে। আর দেখুন বন্ধুরা, আর একটা ভালো জিনিস, এটা হচ্ছে ড্রাগন ফল হয় এটা, তাই তো? দেখুন ড্রাগন গাছ। তো দেখুন বন্ধুরা, ডইরি কলার একটা কাঁদি পড়েছে, আর সব প্রায় পাকা কলা। ওই সাইডে আর একটা কাঁদি, ওটা কাঁদের আমাদের নাকি? ও মানে দুটো ডইরি কলার গাছ, আর সব প্রায় পাকা কলা। তোমরা তো সবজি খেতে অনেক পছন্দ করেছো, ওই জন্য তোমাদের সবজি কাটটা আবার একটু ঘুরিয়ে আমি দেখালাম। ওই জন্য রান্না করতে করতে আমি রেখে চলে যাচ্ছিলাম, এসে তোমাদের সবজি কাটটা একটু ঘুরিয়ে দেখালাম। কি সবজি ওখানে লাগাচ্ছে তো সেটা তো তোমাদের দেখালাম। আর আমাদের মানে বাড়িতে আলু কিনে রাখলে আমাদের প্রতিদিন যে কোনো একটা না একটা সবজি আমাদের মানে সবজি ক্ষেত থেকে পাওয়া যায়, এটাই হচ্ছে গ্রামের সুবিধা। আর আমাদের সব কিছুই সবজি আমাদের ওখানে লাগানো হয় সবজি খেতে।